আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব আমরা অজুর শুরুতে কোন দোয়া পাঠ করব। দিনী ভাই ও বোন, আপনারা অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে অজু করেন। তো প্রথম কথা হলো, আমরা অজু সুন্দরভাবে করব, একদম সুন্নত তরিকায় পরিপূর্ণভাবে আমরা অজু করব ইনশাআল্লাহ। তো অজুর শুরুতে আমরা কোন দোয়া পাঠ করব এবং ওই দোয়া পাঠ করলে আমাদের কি সওয়াব হবে, কি কি ফায়দা হবে, সব কিছু আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যখন অজু শুরু করবেন, অজু শুরু করার আগে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ আমল মেসওয়াক। এই মেসওয়াকের আমল আপনারা অবশ্যই করে নেবেন, অবশ্যই করে নেবেন। অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। তো আসুন, আমরা অজু শুরু করার আগে, অজুর শুরুতে আমরা অনেকেই কোনো দোয়া পড়ি না, আবার অনেকে আমরা বিসমিল্লাহর আমল করি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা অজু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম এটা অজুর শুরুতে বলা সুন্নত আমল। কিন্তু এই সুন্নত আমলের সাথে যদি আরেকটা শব্দ অ্যাড করেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি বিসমিল্লাহর সাথে আরেকটা শব্দ অ্যাড করে, তাহলে ওই ব্যক্তি অজু করা অবস্থায় ফেরেশতারা তার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোন, সেই আমলটা কি, সেই শব্দটা কি, বিসমিল্লাহর সাথে আমরা আরেকটা কোন শব্দ অ্যাড করব, আজকে আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে দেখে ছোট্ট একটা শব্দ আপনারা পারবেন, অবশ্যই 2 একবার শুনলেই পারবেন। আপনারা এই আমলটা প্রত্যেক অজুর আগে আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা বিসমিল্লাহর সাথে আরেকটা শব্দ অ্যাড করবেন, সেটা হলো বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আপনারা যদি এভাবে পড়েন, তাহলে আপনারা অজু করা অবস্থায় ফেরেশতারা আপনাদের সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এর অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো প্রিয় দিনী ভাই ও বোন, বিসমিল্লাহর সাথে এই বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা পড়া আরো উত্তম, আরো বেশি উত্তম। এজন্য আমরা অবশ্যই বিসমিল্লাহর সাথে এই শব্দটা আমরা পরে নিব, অর্থাৎ আমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পরে আমরা অজু শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটা পরে অজু শুরু করার এবং সুন্নত তরিকায় পরিপূর্ণভাবে অজু করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।